আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। প্রিয়ম সত্যি আজকে গাইলো গানের ভুবন ভরিয়ে আমাদের মন ভরিয়ে দিয়েছে, তাই না? উত্তর 24 পরগনা ঠাকুরনগরের প্রিয়ম। ছিল কত সুখ বুকে তার, জানিবে না কেহ মনে রেখো, মনে রেখো তার এই শেষ গান। আউটস্ট্যান্ডিং পারফরম্যান্স। প্রিয়ম সত্যি আজকে গাইলো গানের ভুবন ভরিয়ে আমাদের মন ভরিয়ে দিয়েছে, তাই না? সকলে একটা জোরে হাততালির জন্য। এত সুন্দর গাইলো, তার সঙ্গে এত সুন্দর সুরে বাঁশিটা বাজালো। বাহ বাহ, ক্যা বাহ। প্রিয়ম ওর বাবাকে কিছু বলতে চায়। ওই তো, নমস্কার। তো সেটা একটু আমরা একটু শুনে নি, দেখে নি। হায়, সারেগামাপাতে এসে আমার খুবই ভালো লাগছে, যাকে বলে অনেকটা জীবন বদলে গেছে। যে সমস্ত গুণী মানুষদের সান্নিধ্যে রয়েছি আমি, তাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারছি, অনেক কিছু জানতে পারছি। আরেকটা জিনিস যেটা খুবই ভালো লাগছে সেটা হচ্ছে বাবা এখানে নেই, কারণ বাবাকে আমি খুবই ভয় পাই এবং এটা জানি না কে লিক করে দিয়েছে। তো সারাক্ষণ উঠতে বসতে যদি একটুখানি দুষ্টুমি করেছি কারোর সাথে, তখনই না শুনতে হয় যে বিরিঞ্চি বাবুকে কি ফোন করব আমি। বাবার না বেশ কটা নিয়ম আছে যেগুলো আমাকে মেনে চলতেই হবে, যেমন ফোন ঘাটা যাবে না, সকালবেলায় রেয়াজ করতে উঠে বসতে হবে। এই যে স্বপ্ন পূরণের মঞ্চে আমি আজকে দাঁড়িয়ে আছি, আজকে এসেছি, এটা বাবা না থাকলে অবশ্যই সম্ভব হতো না। এবং বাবা আমাকে একটা প্রমিস করেছিল যে আমি যদি কোনোদিনও সারেগামাপার এই মঞ্চে আসতে পারি, তো সেই দিন আমাকে একটা রেকর্ডিং স্টুডিও আমাকে গিফট করবে। এবং বাবা তার কথা রেখেছে, বাড়িতে এখন রেকর্ডিং স্টুডিওর বানানোর কাজ শুরু হয়ে গেছে। তো লাভ ইউ বাবা, থ্যাংক ইউ সো মাচ। বলছি একটা কথা ছিল, লাস্টে যে ভালো কথাগুলো বললাম বাবার সম্বন্ধে, মানে যেগুলো সত্যি বাবার জন্যই আজকে গান বাজনা এই স্বপ্নপূরণের মঞ্চে দাঁড়িয়ে আছি আমি। তো এই 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 কথাগুলোই মানে দেখিও, বাবাকে নিয়ে যে রেগে যাওয়ার কথাগুলো বললাম বা টিউশনে মিস করার কথাগুলো বললাম, ওগুলো প্লিজ দেখিও না, কারণ বাবাও আসবে স্টেজে গান শুনতে। যদি এমনটা দেখে ফেলে আমার অবস্থা কিন্তু বাড়ি গিয়ে খারাপ হয়ে যাবে। বলছি কাকু, তুমি ওকে ফাস্ট ফুড খেতে দেওয়া পছন্দ করো? আসলে আমি তো শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত, সেহেতু স্বাস্থ্যই সম্পদ, তোমরা সবাই জানো। স্বাস্থ্য যদি ঠিক না থাকে, জীবনে কিছু করতে চাইলে সেই সাকসেসটাও আমরা পেতে পারবো না। ফাস্ট ফুডের কথা কেন, প্রসঙ্গটা তুললি কেন? আসলে প্রিয়ম তো একেবারেই ফাস্ট ফুড খাচ্ছে না, বাবার কথা শুনে চলছে। দেখুন, মানে পাস্তা, এগ রোল এগুলো প্রিয়ম একেবারেই খায় না। না। তোমাদের প্রতি যে আপাত শাসন বলে মনে হয়, তোমাদের প্রতি সব থেকে বেশি ভালোবাসা আমাদের। তোমাদের কাছে আমাদের অনেক কিছু চাওয়া। আমরা জানি তোমাদের মধ্যে এই ট্যালেন্টটা লুকিয়ে আছে, এই কারণেই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ জি বাংলা সারেগামাপা।